হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অফ আফ্রিদ। আই হোপ আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমিও অনেক বেশি ভালো আছি। যদিও এখানে সামার চলে গিয়েছে, উইন্টার চলে এসেছে, যার কারণে মনটা একটু বেশি খারাপ, বাট ইটস ওকে। আজকে একটু সূর্য দেখা যাচ্ছে, যার কারণে ভাবলাম একটা ভিডিও মেক করা যাক। কয়েকদিন যাবত আমি আসলে একটা জিনিস ভাবছি একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা যারা আমরা আফটার এইচএসসি কিংবা এসএসসি আমরা প্ল্যান করি আমরা বাহিরে পড়াশুনো করতে যাব, বা আমরা অনেক বেশি মোটিভেটেড থাকি বা কোনো কান্ট্রি নিয়ে বা কোনো সাবজেক্ট নিয়ে বা আমাদের হায়ার এডুকেশন নিয়ে। তবে আমি আসলে আপনারা সবাই জানেন যে আমাদের অলরেডি একটি এজেন্সি রয়েছে, একেএস কনসালটেন্সি অ্যান্ড ট্রাভেলস। তো আমাদের মোটামুটি অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করা হয়েছে, পার্সোনালি আমারও অনেক স্টুডেন্টদের সাথে কাজ করা হয়েছে। তো আমি কিছু জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের স্টুডেন্টরা কিছু বেসিক জিনিস আমরা আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে থাকলেও আমরা জিনিসগুলোকে কখনো কাজে লাগাতে পারি না। বলতে পারেন যে আপনি বিদেশে গিয়ে এখন বেশি বড় বড় কথা শিখে গেছেন, আপনি কি কাজে লাগিয়েছেন। ঠিক আছে, আপনি বলতে পারেন, ইউ হ্যাভ রাইট, বাট আমি যে জিনিসগুলো আসলে দেখলাম সেই জিনিসগুলো নিয়ে আমি আজকে একটু ছোট করে কথা বলতে চাই। সেটা হচ্ছে, ধরেন আপনি আপনার এসএসসি কিংবা আফটার এইচএসসি আপনি আপনার হায়ার স্টাডির জন্য আপনি বিদেশে পড়াশোনা করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার বেসিক কিছু জিনিস জানতে হবে। কিভাবে আপনি আপনার ইউনিভার্সিটিকে মেল করবেন, কিভাবে আপনি আপনার টিচারদের সাথে কথা বলবেন, কিভাবে আপনি স্কলারশিপের জন্য আবেদন করবেন, কিভাবে আপনি আপনার রেসিপি লিখবেন, আপনার মোটিভেশন লেটার লিখবেন, কিংবা কিভাবে আপনি আপনার ইন্টারভিউতে নিজেকে রিপ্রেজেন্ট করবেন বা কিংবা নিজের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করবেন, তাই না? এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব বেসিক জিনিস, যে জিনিসগুলো আসলে আমাদের স্কুল কলেজে হয়তো অধ্যায় ভিত্তিক কোনো পড়াশোনা না, তবে আমাদের স্কুল কলেজে যে শেখায় না, এই জিনিসটাও ভুল। যেমন ধরেন, আমি যদি একটা পার্টিকুলার জিনিস নিয়ে কথা বলি, ইমেল। রিসেন্ট আমি এই জিনিসটা খুব বেশি নোটিস করলাম যে আমরা বাংলাদেশের স্টুডেন্টরা যারা ধরেন এইচএসসি কিংবা ব্যাচেলর কমপ্লিট করা হয়ে গেছে, মাস্টার্স, ইভেন অনেকের মাস্টার্সের পরেও অনেকে ডাবল মাস্টার্স, পিএইচডি কিংবা এগেইন মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করে, সেসব স্টুডেন্টরাও ন্যূনতম তাদের একটা মেল কিভাবে লিখতে হয় সেই আইডিয়াটা তাদের থাকে না। ওকে ফাইন, নাই থাকতে পারে, বাট আমরা কখনো আসলে জিনিসটার প্রয়োজন বোধ করেছি কি না, কিংবা আমাদের আসলে জিনিসটা শেখা উচিত কি না, আমি আসলে জানি না তারা এই জিনিসটা ভাবে কি না। যেমন ধরেন আমরা ক্লাস 5-6 থেকে আই থিঙ্ক কীভাবে মেইল লিখতে হয় জিনিসটা আমরা আমাদের ইংলিশ গ্রামারে শিখে থাকি, তাই না? যে আসলে মেইলের স্ট্রাকচার কেমন হয়। ইভেন আমাদের ফাইনাল এক্সামেও আমরা মেইল খাতায় লিখে পরীক্ষা দিয়েছি। তো ওইখানে আসলে আমরা যে স্ট্রাকচারটা ফলো করি, আদৌ কি আমরা যখন আমাদের নিজের ক্যারিয়ারের ক্ষেত্রে জিনিসটা অবলম্বন করা দরকার হয়, এই জিনিসটা করি কি না? আমার মনে হয় না আমরা করতেছি। কারণ আমাদের অফিসিয়াল মেইল akes.admission@gmail.com এ যখন অনেক স্টুডেন্টরা তাদের ডকুমেন্টসগুলো মেইল করে, তখন দেখা যায় আসলে তারা কোনো সাবজেক্ট মেনশন করে না। তারা বা ন্যূনতম একটা ইনবক্স, যে আমাদের মেইল বক্সটা যে থাকে ওখানে যে কিছু একটা লেখা, সেই জিনিসটা তারা লিখে না। বা তারা যে ডকুমেন্টসটা পাঠায়, সেই ডকুমেন্টসের ন্যূনতম তাদের ডকুমেন্টসের যে ফাইলটা থাকে, সেই ফাইলে এটা কিসের ডকুমেন্টস, এটা আমার এসএসসি সার্টিফিকেট হতে পারে, এটা আমার এইচএসসি সার্টিফিকেট হতে পারে, ন্যূনতম সেই জিনিসটার নামটা পর্যন্ত তারা তার ফাইলে মেনশন করে না। তাতে কি হয়, আসলে আমি যখন এই ফাইলটা রিসিভ করি এবং আমি যখন ওই ফাইলটাতে আমার মেইলটাতে যখন আমি ঢুকি, তখন খুব উইয়ার্ড একটা ইমপ্রেশন আমার স্টুডেন্টটার প্রতি পড়ে, যে আসলে এটা কেমন একটা মেইল হলো। এখন এই কাজটাই যদি ধরেন আপনি একজন সেলফ অ্যাপ্লিকেন্ট, ধরেন আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে আপনি নিজে অ্যাপ্লাই করবেন, ধরেন আপনি ইটালি, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনি আসলে আপনার যদি কোনো ধরনের ইনফরমেশন দরকার হয়, সেক্ষেত্রে আপনার ফার্স্ট ওয়ে হচ্ছে আপনার মেইল। আপনাকে ইউনিভার্সিটিতে কিংবা আপনার অ্যাডমিশন সেন্টারে যেখানে হোক না কেন আপনাকে মেইল করতে হবে, তাই না? এখন আপনি যদি মেইলের ন্যূনতম সাবজেক্টেই না লেখেন, বা আপনি যদি মেইল বক্সটাতে গিয়ে আপনি যদি আপনার ইনফরমেশনটাই যদি ওখানে আপনি না দেন, বা আপনি যে ফাইলটা ওদের পাঠাচ্ছেন ওই ফাইলটা আসলে কিসের সেটাই যদি আপনি ওখানে উল্লেখ না করেন, তারা কিন্তু আসলে আপনার প্রতি ইন্টারেস্টেড হবে না। ওরা একটা মেইল লেখার কিছু সিস্টেম থাকে, সেই জিনিসটা আপনি যদি একটা ব্যাচেলর স্টুডেন্ট হয়ে থাকেন, ন্যূনতম এতটুকু বোঝার ক্ষমতা, এতটুকু পরিমাণ এক্সপিরিয়েন্স আপনার গ্যাদার করেই কিন্তু আপনার এই এই জার্নিতে আপনার নামা উচিত, তাই না? সো
আমি জানি না আসলে এই জিনিসগুলো কীভাবে বলবো এই জিনিসটা, মানে আমাকে খুব বেশি অবাক করে যে আমরা আসলে, যেমন আমার কথা যদি বলেন, আমি নিজে নিজে অনেক অনেক কাজ আমি নিজ থেকে শিখেছি। এটা শেখানোর জন্য যে আমার একটা টিচার লাগবে, এটা শেখানোর জন্য যে আমার একটা প্রাইভেট পড়তে হবে, আমার কোচিংয়ে ভর্তি হতে হবে, বাট আপনার লাইফে এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আপনার শিখতে হবে। আপনার নিজেকে প্রেজেন্ট করতে হলে প্রেজেন্ট করার মধ্যেও একটা সৌন্দর্য থাকে, সেই সৌন্দর্যটাকে আপনাকে শিখতে হবে। আপনি বিদেশে গেলে, বিদেশে যাওয়ার জন্য আমরা কী করি, একটা এজেন্সির সাথে কথা বলি, আমার ফুল প্রসেস ওরা করে দেয়, আমি বাসায় বসে থাকি, জাস্ট ফাইলটা গিয়ে এম্বাসিতে সাবমিট করে আসি, ইন্টারভিউ দিই, ভিসা হয়ে যায়, বিদেশে চলে যাই। ওইখানে গিয়ে আসলে আপনি সাফার করবেন, প্রত্যেকটা স্টেজে আপনার নিজেকে ছোট মনে হবে যে আপনি এই জিনিসগুলো থেকে কতটা পিছিয়ে। সো আমরা স্পেশালি এসএসসি পাস করার পর থেকে আমরা যখন এইচএসসি কলেজে, আপনার ভার্সিটিতে আমরা যখন যাই, আমরা যে আসলে যে পড়াশোনাগুলো করতেছি, এই জিনিসগুলো আসলে আমরা কেন করতেছি, বা এই জিনিসটা আদৌ আমার ফিউচারে কি কাজে লাগবে কিনা, বা কাজে লাগাতে হলে আমার কীভাবে পড়াশোনাটা করতে হবে, কীভাবে আমার নিজেকে গড়তে হবে, কিংবা কীভাবে আমি আমার নিজেকে গ্রুমিং করতে পারি, এই জিনিসটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের শেখা, যে জিনিসটা আমরা বাংলাদেশি স্টুডেন্টও শিখি না। আপনার ভিসাও হয়ে গেল, আপনি বিদেশেও চলে আসলেন, বাট আপনার ভেতরে ওই ক্যাপাবিলিটিটা আছে কি নেই, ফার্দার আপনি কীভাবে আপনার নিজেকে প্রেজেন্ট করবেন, আপনি কীভাবে ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে কথা বলবেন, কীভাবে আপনার টিচারের সাথে আপনি কথা বলবেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে, আপনার বেসিক ম্যানার্সগুলো কিন্তু আপনি ওখানে গিয়ে শিখবেন। তখন যখন দেখবেন যে আপনার ব্যবহার কিংবা আপনার ওয়ে অফ অ্যাপ্রোচগুলো খুবই বাজে, তখন কিন্তু আপনার লাইফে এটা খুব বড় একটা ইম্প্যাক্ট হবে। স্পেশালি আমরা যারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি, তাদের জন্য এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কীভাবে একটি মেইল লেখা যায়, কীভাবে আপনার রেসিপিতে আপনি নিজের সম্পর্কে লিখতে পারেন, কীভাবে আপনি আপনার মোটিভেশন লেটারটা লিখতে পারেন, এই জিনিসটা শেখা। সো আমি বলবো, যারা আমরা এসএসসি পাস করে ফেলেছি এবং আমাদের যাদের ইচ্ছা, ইটস ওকে আপনার স্টাডি আপনি অ্যাপ্রোডে করবেন, আপনি বাংলাদেশেই করবেন, বাট আপনি একজন স্টুডেন্ট, আপনার নিজেকে ওইভাবে সবার সামনে যদি আপনি রিপ্রেজেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনার সব কিছুতে উচিত খুব সুন্দর করে আপনার নিজেকে গুছিয়ে প্রেজেন্ট করা। কথা বলার স্টাইলে যদি ধরেন, এখন অনেকেই বলতে পারে যে, আমি বলছি না যে আপনার শুদ্ধভাবেই কথা বলতে হবে, আপনি আপনার নিজের জেলার ভাষা, আপনি আপনার মাতৃভাষাতেই কথা বলেন, ইটস ওকে, বাট আপনার মানুষের কথা বলার মধ্যেও কিন্তু একটা মার্জিত ভাব থাকে, তাই না? আপনি সব জায়গায় গিয়ে কিন্তু সব ল্যাঙ্গুয়েজে, সব জায়গায় গিয়ে সব অ্যাপ্রোচে কথা বলতে পারবেন না। ন্যূনতম এসব জিনিসগুলো শেখা উচিত, কীভাবে একটি মেল লিখতে হয়, কীভাবে একটা মানুষকে কল দিয়ে আপনার নিজের কথাটা রাখবেন, কীভাবে মানুষটাকে আপনি কি বলে, ওই মানুষটাকে কীভাবে আপনি বোঝাবেন আপনার মনের ভাবটা, এই জিনিসটা আপনার শিখতে হবে। যে জিনিসগুলো আমি দেখছি, যতই আমি স্টুডেন্টদের সাথে মিশতেছি, আমি ততই বুঝতে পারতেছি যে আসলে আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের ভিতরে এইসব ল্যাকিংস কতটা রয়েছে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ গ্রুম ইয়োরসেলফ ফর ইয়োরসেলফ। যেখানে যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, সেখানে নিজেকে সেভাবেই প্রেজেন্ট করুন, সেভাবেই কথা বলুন, সেই জিনিসগুলো ছোট থেকে শিখুন, যেগুলো বড় হলে আপনার কাজে লাগবে। আই এম নট আ মোটিভেশনাল স্পিকার, বাট আমি যে জিনিসগুলো আসলে দেখি, আমার যে জিনিসগুলো আমি নোটিস করি, আমার মনে হয় যে আমি এই জিনিসগুলো আমার উচিত শেয়ার করা, যার কারণে কথাগুলো বলা। আই হোপ আপনি একটু ভাববেন এই জিনিসগুলো নিয়ে, এবং অবশ্যই আপনার যদি কোনো ধরনের হেল্প প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।